এই যে সহজ করে করে ফেলি, তাই না? বাড়ি ভালো। আমাদের এরকম একটা লিস্ট থাকবে, তাই তো? মেল মার্জ করার ক্ষেত্রে একটা লিস্ট থাকবে, আমরা লিস্টে বানিয়ে নিব। হয়তো প্রশ্নে দিয়ে দিবে, না হয় আমরা কি করব, বানিয়ে নিব, ঠিক আছে? বানানোর পরে একটা চিঠি এরকম আসবে, এরকম এগুলো থাকবে। এগুলো আমাদের লিখতে হবে, এমন না এটা থাকবে মানে বুঝাবে যে এটার ভিতরে আপনাদের নাম ঠিকানাগুলো আসবে, তাই তো? তারপরে আমরা এটা কেটে দেই। যদি আমি যাব এখানে, এই দেখেন এখানে কি আছে, মেইলিংস। মেইলিংস আছে না? মেইলিংসে গেলাম, মেইলিংসে গিয়ে স্টার্ট মেল মার্জে যাব। সরি সরি, সিলেক্ট সিলেক্ট রিসিপেন্টস, তারপরে যাব ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট। হ্যাঁ, লিস্টের পরে আমার এটা ছিল আপনার, কই ছিল যেন, হ্যাঁ না ডিডেবেন, এটা আমার ছিল হচ্ছে দিস পিসিতে ছিল না, ডেস্কটপে ছিল। এই যে মেল মার্জের একটা নাম বানিয়েছিলাম না, জাস্ট এটা কি করলাম, ওপেন করে দিলাম। যদি আমি ওপেন করে দেই, ওপেন করে দিয়ে প্রিভিউ রেজাল্টে ক্লিক করব, ঠিক আছে? না 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 ডকুমেন্ট, কালকে তো করলাম, সুন্দর করে হয়ে গেছিল। এই দেখেন, এখানে আমি যখন ইনসার্ট মেল মার্জ ফিল্ডে গেলাম, তারপর এখানে কর্নারে একটা এরো আছে না, এটা ক্লিক করলে আপনার নামটা আসতেছে, তাই না? তারপরে এন্টার দিলে আপনার যে যে ফিল্ড নেবেন, ফিল্ডগুলো দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, তারপরে সরি সরি, এখানে ইমেলটা হবে নিচের লাইনে। এন্টার দিয়ে ইমেলটা নিয়ে আসলাম, এই যে এখান থেকে দেখেন ইমেল আসছে। আসার পরে এখানে যদি প্রিভিউ দেই, হয় না কেন? এটা তো হওয়ার কথা টাচ করে। প্রিভিউ, ফাইন্ড ইভেন্ট, ম্যাচ ফিল্ড, রুলস, ইনসার্ট ফিল্ড, গেটিং ক্লিক করি। প্রিভিউ রেজাল্ট আছে না? এই দেখেন প্রথমে আমাদের আব্দুর রহিম চলে আসছে, আসছে না? এই দেখেন ডান পাশে আমাদের সেকেন্ডারি যাওয়ার অপশন আছে, এটা ক্লিক করলে পরেরটাতে আব্দুল করিম চলে আসছে। ওনার সাথে সাথে ওনার ফোন নাম্বার চলে আসতেছে, ইমেলে চলে আসতেছে, তাই না? তারপর আমি যদি জরিনা জরিনা দিলে জরিনা চলে আসছে, যদি সকিনা দিই তাহলে সকিনা চলে আসছে। চারটাই ছিল, চারটাই আসছে। দেখে গেলে আবার আগেরগুলা একটা করে কি হবে, চেঞ্জ হবে। আমাদের কাজ কি থাকবে জানেন, একটা একটা করে যখন চেঞ্জ হবে, প্রত্যেকটারে আলাদা আলাদা করে একটা করে পিডিএফ বানিয়ে দেওয়া। বুঝাতে পারছি? কারণ একটাতে প্রত্যেকটা ইমেল তো একজন আলাদা আলাদা মানুষের কাছে যাবে, তাই না? আপনি যে করতে পারছেন, এটা জাস্ট করে ফাইল থেকে সেভ এজ দিবেন, তারপর আবার লোকেশনটা দিয়ে দিবেন, আব্দুর রহিম, বাংলা নামটা কেটে দেই, আব্দুর রহিম পিডিএফ, ঠিক আছে? দেন একটা হয়ে গেছে পিডিএফ আব্দুর রহিম, তাই না? সেম যদি একটা করি আমি, এই সেকেন্ডটাতে গেলাম, আব্দুল করিম, সেভ, সেভ এজ, বাংলা নাম দিয়ে সেভ না করা ভালো আর কি, আব্দুল করিম পিডিএফ। হয়েছে না? দেখেন দুইটা হয়েছে, দেখেন এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, দেখেন দুইটা, দুই নামে দুইটা হয়ে গেছে, তাই না? এটা আব্দুল রহিম হয়েছে, এটা আব্দুল করিম হয়েছে, তাই না? সেম হুবহু যদি বাকি দুইটারও সেভ করি, এভাবেই সেভ হবে। তো আমরা হয়তো বলে দিবে যে 1 2 3 4 করে সেভ করে রাখেন, 4 টাকা 5টা মেল মার্ক থাকবে, বুঝছেন? তো প্রত্যেকটার নাম এবার আব্দুল করিম আব্দুল রহিম না দিয়ে 1 2 3 4 এরকম করে দিবেন। বুঝতে পারেন নাই? মানে ইয়ের নাম মনে করেন সকিনাটা কয় নম্বরে, 3 নম্বরে না? সেভ এজ যেখানেই হবে এটাকে 3 দিয়ে দিলাম, দেখছেন? জাস্ট এভাবেই আমরা আমাদের মেল মার্জের কাজটা করব, আর কিচ্ছু না, এইটুকুই। হ্যাঁ বুঝার কাছে আমি জানি, রেকর্ড করার জন্য আমি জাস্ট